আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের নতুন ক্লাসে আপনাদের স্বাগতম। তো এতদিন পর্যন্ত আমরা বুলিয়ান এক্সপ্রেশন গুলা শুরু করে দিছি। ঠিক আছে, আমরা মূলত বুলিয়ান এক্সপ্রেশন গুলো করছি। এখন আমরা সামনে হচ্ছে মৌলিক গেট গুলোর দিকে আগাবো, লজিক গেট গুলোর দিকে আগাবো। ঠিক আছে, তো একে একে আমরা লজিক গেটস গুলো পরিচিতি দেখি। আচ্ছা, সেটা দেখার আগে আমরা একটু দেখি যে এখানে মৌলিক গেট কত প্রকার। মৌলিক গেট আসলে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক লজিক গেট, সরি লজিক গেট হচ্ছে আসলে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক লজিক গেট, একটা হচ্ছে যৌগিক লজিক গেট। ঠিক আছে, তো মৌলিক লজিক গেটটা কি? যেসব গেট অন্য কোনো গেটের সাহায্য ছাড়া তৈরি করা যায় তাদেরকে মৌলিক লজিক গেট বলা হয়। আহ আচ্ছা, এখানে অন্য কোনো গেটের সাহায্য ছাড়া যেসব গেট আমরা তৈরি করতে পারি সেগুলো হচ্ছে মৌলিক লজিক গেটস। ঠিক আছে, এরকম মৌলিক লজিক গেটস হচ্ছে তিনটা, একটা হচ্ছে অর গেট, এন্ড গেট, নট গেট। ঠিক আছে, আচ্ছা ওই অর গেট, এন্ড গেট, নট গেট এগুলো এক একটা কি? এগুলো এক একটা হচ্ছে অপারেশন, এগুলো এক একটা অপারেশন। ঠিক আছে, এগুলো এক একটা অপারেশন। ফাইন, তো আমরা এক নম্বরটা দেখি। লেটস সে আমরা হচ্ছে অর গেটটা দেখবো। ঠিক আছে, অর গেটটা দেখবো। অর গেটে হচ্ছে আপনার এই ধরেন আমি দুইটা ইনপুট দিলাম, এ বি। এখানে যে অপারেশনটা হচ্ছে সেটা হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের সেই অর গেটটা। এই যে আপনার চানকি বিস্কিটের মতো এই যে অংশটা, এটা হচ্ছে অর গেটটা, আর এই অর অপারেশনটা হবে আপনার এটা, এ প্লাস বি। আমরা লিখতেছি এ প্লাস বি, আসলে এই প্লাসটা এটাকে আসলে প্লাস বলে না, এটাকে বলা হয় অর। কিন্তু আমরা যেহেতু মুখে এই উচ্চারণ করতেছি তখন প্লাসটা উচ্চারণ করবো, সমস্যা নেই। ওকে ফাইন, এটা হচ্ছে আমার লজিক গেট, অর গেট। তারপর হচ্ছে আমি যদি এখন এন্ড গেটটা দেখি, এন্ড গেটটা যদি দেখি, এন্ড গেটে যদি আমি এ আর বি ইনপুট দেই, এই এন্ড গেটটা হচ্ছে এরকম ডি শেপের। ঠিক আছে, তাহলে এন্ড গেটে হচ্ছে আমি এ এন্ড বি এরকম একটা আউটপুট পাবো। আর সবচেয়ে ইন্টারেস্টিং যে গেট সেটা হচ্ছে নট গেট। ঠিক আছে, এটা হচ্ছে কমপ্লিমেন্ট বা নট। ঠিক আছে, এটা আসলে কি? এটা যদি আমরা একটু দেখি, যে কোনো একটা ভেরিয়েবল আমি দিলাম এখানে, আপনারা জানেন এ বি সি এগুলো কি আপনারা অলরেডি জানেন। আমরা এগুলো ওই বুলিয়ান এক্সপ্রেশনে দেখছি, এগুলো হচ্ছে একটা ভেরিয়েবলস। ঠিক আছে, এগুলো হয় জিরো হবে, এই ভেরিয়েবল গুলো হয় জিরো হবে আর না হয় ওয়ান হবে, এর থেকে কি এছাড়া অন্য কিছু হবে না, তাহলে জিরো ওয়ান। ঠিক আছে, তাহলে এখানে যদি দেই আমি, হচ্ছে উল্টে যাবে গা, অর্থাৎ এর উপর একটা বার চলে আসবে, এটা হচ্ছে আমার নট গেটের আউটপুট। ঠিক আছে, মানে উল্টা যাবে আর কি। এখানে যদি এই পাশে যদি আমি জিরো দেই এখানে ওয়ান চলে আসবে, এখানে যদি ওয়ান দেই এখানে জিরো চলে আসবে, এটা হচ্ছে আমার ইয়া। তো এখন এগুলোর জন্য কিছু সত্যক সারণী আছে। ঠিক আছে, এগুলোর জন্য সত্যক সারণী আছে, অর গেট, এন্ড গেট এর এগুলো সবগুলোর জন্য সত্যক সারণী আছে। তো আমরা যদি একটু দেখি অর গেট, এন্ড গেট এর একটু সত্যক সারণী সহ দেখবো জিনিসগুলো কি। সত্যক সারণী আমরা এর আগে বেসিকটা করছি। ঠিক আছে, তো অর গেটের আমরা সত্যক সারণীটা দেখবো এখন। আহ অর গেট, ঠিক আছে, আউটপুটটা হচ্ছে এরকম, ইনপুট হচ্ছে এ বি। আচ্ছা, এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা আমি কথা বলি নাই, আচ্ছা নট গেটে গেটে এটা বলবো ইনশাল্লাহ। তার আগে আমি অর গেট গুলো করে নিই। ঠিক আছে, এখন আমি করব হচ্ছে এখান থেকে ট্রুথ টেবল। ট্রুথ টেবলটা কিরকম হবে দেখতে, এটা আপনারা জানেন অলরেডি। ট্রুথ টেবল, এখানে যেহেতু দুইটা ভেরিয়েবল তাহলে চারটা ঘর, এটা আমরা অলরেডি শিখে আসছি, ইজিয়েস্ট ওয়েতে আমরা শিখে আসছি। ওকে ফাইন, তাহলে এটা এখানে একটা, ওকে। তাহলে এখানে যদি আমি এখন ট্রুথ টেবল করি, লাল কালার দিই, হ্যাঁ, না লাল কালার সুন্দর লাগতেছে না, সাদা কালারই থাকুক। ফাইন, তাহলে এ বি, আর এটা হচ্ছে এ প্লাস বি, এটা হচ্ছে আমার অর গেট। তাহলে কম্বিনেশন হচ্ছে কি শূন্য থেকে তিন পর্যন্ত। ঠিক আছে, যেহেতু এখানে চারটা ঘর,
এটা আমরা আগে বেসিকটাতে দেখছিলাম এর আগের ক্লাসে। 00 01 10 11। ওকে ফাইন, তাহলে এখানে দেখেন, এখানে অপারেশনটা কেমনে হয়, 00 যখন হয় এটার মানটাও 00 হবে। এটা আমরা ওই ইয়ার ক্ষেত্রে দেখছিলাম, বুলিয়ানে দেখছিলাম যে 0 + 0 সমান সবসময় 0 হয়। ঠিক আছে, এটা যোগ না, এটা আসলে অর অপারেশন। ঠিক আছে, আর 0 1 অথবা 10 এগুলো 11ই হবে। আর 11 যখন থাকে তখনও হচ্ছে আমার কি থাকবে, তখনও আমার ওয়ানটাই আসবে। এটা আমরা আগে দেখছি। তাহলে এটা হচ্ছে আমার অর গেটের ট্রুথ টেবল। দেন আমি যদি এখন সেম ভাবে অ্যান্ড গেটের জন্য আঁকাই, এগুলো মুছে ফেলি, হ্যাঁ। আমি এখন অ্যান্ড গেটের জন্য আঁকাবো। লেটস সে আমি অ্যান্ড গেটের জন্য আঁকাবো, তাহলে এ বি, এটা হচ্ছে সেই আমার গেট, এখানে আউটপুট আসছে এ বি। ওকে ফাইন, দেন আমি একটা ট্রুথ টেবল আঁকাবো। এখানে দুইটা ভেরিয়েবল, তাই চারটা ঘর। ওকে, এ বি, ফাইন। তাহলে এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি, হচ্ছে এ ইন্টু বি। ওকে, তাহলে কম্বিনেশন হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত, 0 1 2 3। ফাইন, তাহলে এই জিনিসটা এখন আমরা করতে পারি। ঠিক আছে, 0 আর 0 যখন ইন্টু হয় তখন 0 হয়। 1 আর 0, এটা তো আমরা ইয়া থেকে পাইছি, আহ বুলিয়ান অ্যালজেব্রা থেকে পাইছি। 0 আর 1 গুণ করলে 0 হয়ে যাচ্ছে, 1 0 গুণ করলে আবার 0 যাচ্ছে, আর 1 1 যখন গুণ করে তখন 1 আসতেছে। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্ড গেটের ট্রুথ টেবল। তাহলে নট গেটেরটা যদি দেখি, এখন যদি আমরা নট গেটেরটা দেখি, আচ্ছা, নট গেটের একটা স্পেশালিটি হচ্ছে একমাত্র নট গেটেই হচ্ছে একটা ইনপুট আর একটা আউটপুট প্রোভাইড করে। দেখেন আপনারা বাকিগুলো সেভারাল ইনপুট, মানে একাধিক ইনপুট একাধিক আউটপুট নিতে পারে। ঠিক আছে, অর গেটও পারে, অর গেট 3টা 4টা ইনপুট নিতে পারে, আউটপুট একটাই প্রোভাইড করবে। এন্ড গেটও সেম করতে পারে, কিন্তু নট গেট হচ্ছে ব্যতিক্রম। নট গেট একটাই ইনপুট নিবে এবং একটাই আউটপুট প্রোভাইড করবে। এটা হচ্ছে আমাদের নট গেটের মেইন ক্যারেক্টারিস্টিক, মানে মেইন ক্যারেক্টারিস্টিক্স। ওকে, এখানে যেহেতু একটা, তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 যদি করি, তাহলে হচ্ছে আমার ঘর আসবে হচ্ছে মাত্র 2টা। ওকে, অনেক ছোটখাটো এটা। ওকে, তাহলে এখন এখানে কি করব, এখানে হচ্ছে এ, হচ্ছে এ নট। তাহলে এ যদি 0 হয় এ নট হবে 1, আর হচ্ছে এ যদি 1 হয় এ নট হবে 0। এ হচ্ছে আমাদের কাহিনী। ওকে ফাইন, তাহলে আমরা মোটামুটি মৌলিক গেটগুলোর ইয়া দেখতে পারছি, মৌলিক গেটগুলোর আমরা কাহিনী দেখতে পাচ্ছি। তাহলে হচ্ছে আমরা এখন আহ এরপরে চলে যাব। ওকে, মৌলিক গেটগুলোর কাহিনী দেখছি, এখন আমরা লজিক গেটে হচ্ছে যৌগিক গেটগুলোর দিকে চলে যাব। ঠিক আছে, এখন যৌগিক লজিক গেট গুলো কি কি, তা আমরা দেখতেছি যৌগিক লজিক গেট গুলো কি কি। এখানে আপনারা দেখতেছেন ন্যান্ড গেট, নর গেট, এক্সঅর গেট, এক্স নর গেট। ঠিক আছে, ওকে, যেসব এখানে যৌগিক লজিক গেটটা কি এখানে লেখা আছে দেখেন, যেসব লজিক গেট মৌলিক গেটের সাহায্যে তৈরি করা হয় তাদেরকে যৌগিক লজিক গেট বলা হয়। 3টি মৌলিক গেটের মাধ্যমে বিভিন্ন ধরনের যৌগিক গেট তৈরি করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই যৌগিক গেট গুলা। তো আমরা যদি এখানে একটু একদম স্পেসিফিকলি দেখি, যে নেন গেট হচ্ছে আমার নট আর এন্ড এর সাথে তৈরি হয়েছে। নর হচ্ছে নট আর অর এর সাথে তৈরি হয়েছে। ঠিক আছে, আর এক্স অরটা তৈরি হয়েছে হচ্ছে আমাদের তিনোটা মিলে। ঠিক আছে, এক্স অরটা তৈরি হয়েছে তিনোটা মিলে, এক্স নটটাও তৈরি হয়েছে তিনোটা মিলে। ওকে ফাইন, এখন আমাদের এখানে কিছু এই এই যে 1 আর 2 দেখতেছেন,
এই গেটগুলো আলাদা নাম আছে, ঠিক আছে? এই গেটগুলো আলাদা নাম আমরা এখন শিখবো। এই 1 আর 2 এই দুইটার আলাদা নাম। এই 1 আর 2টাকে বলা হয় এই দুইটা গেটকে বলা হয় ইউনিভার্সাল গেট, ঠিক আছে? এই দুইটা গেটকে বলা হয় আমার ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট, ঠিক আছে? আর এখানে যে 3 আর 4, এক্স অর গেট আর এক্স নর গেট, এদেরকে বলা হয় হচ্ছে বিশেষ গেট। সরি, এদেরকে বলা হয় হচ্ছে এদেরকে বলা হয় হচ্ছে বিশেষ গেট। আচ্ছা, তাই এই জিনিসগুলো কি আসলে এটা আমরা শেখার টাইমে দেখবো। তো ইউনিভার্সাল গেট সার্বজনীন গেট মানে কি, আমি একটু করে যদি ব্যাখ্যা করি, সেটা হচ্ছে কি আপনার এই ন্যান্ড আর নট দিয়ে, এই ন্যান্ড আর নর গেট দিয়ে আপনি যে কোনো এই ন্যান্ড আর নট দিয়ে আপনি যে কোনো গেটকে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারবেন, মানে যে কোনো গেটের আউটপুট আপনি ন্যান্ড আর নট দিয়ে বের করতে পারবেন, তাই এদেরকে বলা হয় হচ্ছে ইউনিভার্সাল বা সার্বজনীন গেট, ঠিক আছে? ন্যান্ড গেট দিয়েও আপনি সবগুলা ইনপুট আউটপুট বের করতে পারবেন সবগুলো গেটের, হ্যাঁ। আর নর গেট দিয়েও পারবেন। আর এক্স অর গেট, এক্স নর গেট গুলা দিয়ে এগুলোকে বলা হচ্ছে বিশেষ গেট, এগুলো আমাদের বিশেষ বিশেষ কাজগুলোতে লাগে। ওকে ফাইন, তো আমরা যদি একটু গেট গুলার চেহারা দেখি, আমি যদি একটু দেখাই চেহারাগুলো দেখাই, লেটস সে আমি যদি 1 নম্বর ন্যান্ড গেটটা দেখাই। ন্যান্ড গেটের চেহারাটা হচ্ছে, আচ্ছা একেবারে করতে করতে দেখি, হ্যাঁ, এইভাবে না করে একেবারে করতে করতে দেখি। লেটস সে আমি যদি একটা পেজ এড করি এখানে। ওকে, আমি কি করব এখন, আমি এখন করব হচ্ছে ন্যান্ড গেট। আমরা ন্যান্ড গেটের সত্যক সারণী সহ দেখব, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের সেই চিরায়ত ন্যান্ড গেট। ন্যান্ড হচ্ছে আমার নট আর কি বলছি অ্যান্ড এর যোগফল, মানে দুইটা একসাথে করলে যে আউটপুটটা আমরা পাই সেটা হচ্ছে আমরা ন্যান্ডে পাবো। তো জিনিসটা সিম্পল, জিনিসটা হচ্ছে এ বি, এটা একটা অ্যান্ড, এইখানে একটা নট থাকে, এখানে একটা নট থাকে, এই জিনিসটাকে এই গেটটাকে বলা হচ্ছে ন্যান্ড গেট, ঠিক আছে? এখানে একটা ইয়া থাকে, নট থাকে, এটা সহ নিয়ে এই এন্ড কে বলা হচ্ছে ন্যান্ড গেট। এটার আউটপুটটা হচ্ছে এইভাবে আসবে, এন্ড দিয়ে এভাবে আসবে। তো এই জিনিসটা সিম্পল, এই জিনিসটা আমি যদি এখন এন্ড আর নট দিয়ে দেখাই তাহলে একদম ক্লিয়ারলি বুঝে যাবেন আপনারা। দেখেন, আমি যদি এন্ড বি করি তাহলে হচ্ছে এটা আসবে, আর এটাকে যদি নট করি তাহলে হচ্ছে এ বি নট, এটা চলে আসে। তাহলে এটা হচ্ছে আমাদের সেই চিরায়ত ন্যান্ড গেট। ওকে ফাইন, আচ্ছা আমি এখানে একটা সুন্দর করে জিনিসটা লিখিয়ে দিই, মানে আপনারা অনেকে কনফিউজড হয়ে যাবেন। ওইটা এটা অ্যাড করে দিলাম, এখানে আউটপুটটা হচ্ছে এ বি আসে, আর এখানে গেলে এ বি নট। ওকে ফাইন, তাহলে আমরা এটা আশা করি বুঝছি। এখন আমি যদি ট্রুথ টেবল আঁকাই, ট্রুথ টেবলটা আমি যদি এটা আঁকাই, ট্রুথ টেবলটা কোন দিকে আঁকবো, এদিকে আঁকি, আগের মতো ফলো করি। এই যে দুইটা ভেরিয়েবলের জন্য 4টা ঘর, 1 2 3 4, আরেকটা ঘর হচ্ছে আমাদের ওই জাস্ট উপরের গিয়াগুলো লেখার জন্য। আর এখানে হচ্ছে এ এ নিব, বি নিব, এ বি নিব, আরটা হচ্ছে এ বি নিব। একটু ক্লিয়ার করি, একটু ওয়েট, একটু ছোট করে করে লিখি এগুলা। এ নিব, বি নিব, এ বি নিব, আর একটা হচ্ছে এ বি বার নিব। তাহলে এটা কেমনে দেখেন, এ নিলাম, বি নিলাম, দুইটা মিলে হচ্ছে এ বি, আর এখানে হচ্ছে এ বি বার। তাহলে এখানে সেম, যেহেতু 4টা ঘর, তাহলে ইয়া হচ্ছে 3 পর্যন্ত জিরো, কম্বিনেশন 0 0 1 1 0 1 1, ফাইন। তাহলে 0 0 এটার ইয়াটা এগুলো তো আমরা জানি। অর গেটেরটা, এন্ড গেটেরটা আমরা একটু আগে দেখছি, ঠিক আছে? 0 0 হলে এটা 0 হবে, 0 1 হলে এটা 0 হবে, 1 0 হলে এটা 0 হবে, 1 1 হলে এটা 1 হবে। আর এখানে যদি উল্টাই দিই সবগুলো, মানে এটা যদি কমপ্লিমেন্ট করি, মানে নট করি, তাহলে হচ্ছে
এটা জিরো থাকলে এখানে হচ্ছে ওয়ান হবে, এটা জিরো থাকলে এখানে ওয়ান হবে, এটা জিরো থাকলে এখানে ওয়ান হবে, এটা ওয়ান থাকলে এখানে জিরো হবে। এই হচ্ছে আমাদের নেন গেটের ট্রুথ টেবল। ঠিক আছে, এখন আমরা যদি নর গেটটা দেখি, এখন আমরা দেখবো হচ্ছে নর গেট। নর হচ্ছে আসলে নট প্লাস অর। ঠিক আছে, মানে নট আর অর মিলে যে আউটপুটটা দিবে একটা নর গেট সেম আউটপুট দিবে। তো আমরা যদি নর গেটের চেহারাটা দেখি, সেম টু সেম অর, শুধুমাত্র সামনে গিয়ে একটা নট থাকবে। এটা হচ্ছে আমাদের নর গেট। তাহলে নর গেটের আউটপুটটা আসে হচ্ছে এরকম। ঠিক আছে, এটা সিমিলার টু এই জিনিসটার মতো। দেখেন আমি যদি একটা নেই, একটা বি নেই, আর এটাকে যদি আমি অর করি তাহলে হচ্ছে আমি এখানে পাই এ প্লাস বি। আর এই জিনিসটাকে যদি আমি একটা নট গেটের মধ্যে লিখি তাহলে হচ্ছে আমার এই আনসারটা এটা চলে আসে। এটা হচ্ছে আমাদের নট নর গেট। ওকে, তো এটা যদি আমি এখন কি আঁকি, লেটস এটা যদি আমি এখন আপনার ইয়াটা আঁকি, সত্য সারণীটা নিয়ে আসি, তাহলে সে জিনিসটা দেখতে এরকম হবে। সেটা বেশি ছোট হয়ে যাচ্ছে না? পেজটা না না একটা পেজ অ্যাড করি। ওকে, আমি যদি নর গেটের ট্রুথ টেবলটা দেখি, নর গেটের ট্রুথ টেবল, যেহেতু এখানে অন্য কিছু লিখতেছি না তাই আমরা এগুলো এভাবে করি করি। ওকে, তাহলে একটা, দুইটা, বেশি বড় করে ফেলছি, একটা, দুইটা, তিনটা, চারটা। ওকে ফাইন। তাহলে এখন আমরা কি করব, এ নিলাম, বি নিলাম, অর এর জন্য এ প্লাস বি, আর নর এর জন্য এ প্লাস বি, একটা বার। তাহলে এখানে পাই গেছি আমি। এখানে এখন কি করব, চারটা যেহেতু গো, তাহলে 3 পর্যন্ত কম্বিনেশন 0 0 1 1 0 1 1। ফাইন, তাহলে 0 0 যদি যোগ করে তাহলে এখানে জিরো, এটা ওয়ান হবে, এগুলো ওয়ান হবে, এটা ওয়ান হবে। আর এই যে এ প্লাস বি হোল বার দেখতেছেন, এটা হচ্ছে ওয়ান হয়ে যায়, দেন এগুলো সব জিরো হবে। তাহলে এটা হচ্ছে আমাদের আমাদের নর্গের ট্রুথ টেবিলটা পাইছি। এখন যদি আমি এক্সঅর আর এক্স নর এর ব্যাপারগুলো দেখি, এক্সঅর আর এক্স নর এগুলোকে বলা হয় বিশেষ গেট। এক্সঅর আর এক্স নর এগুলোকে বলা হয় কি, বিশেষ গেট। ঠিক আছে, এগুলোকে বলা হয় হচ্ছে বিশেষ গেট। এগুলো হচ্ছে আমাদের আসলে মেইনলি সার্কিট গুলোতে ইউজ করা হয়, বেশি ইউজ করা হয় হচ্ছে এগুলা, এক্সঅর, ঠিক আছে, আরেকটা হচ্ছে এক্স নর। তো চলেন আমরা এক্সঅর আর এক্সনর গুলো দেখবো, পাশাপাশি তাদের ক্যারেক্টারিস্টিক্সটা দেখবো। ঠিক আছে, এক্সঅর গেট দেখতে হচ্ছে এরকম। দেখেন, ধরেন আমি আর বি ইনপুট দিলাম, এই এইভাবে করে দিয়ে এটা দিয়ে একটা অর, এটা হচ্ছে আমার এক্স অর, মানে এই সামনে একটা এক্স, এটা হচ্ছে অর, তাহলে এটা হচ্ছে আমার এক্স অর। তো এক্স অর এর আউটপুটটা হচ্ছে আমার কাইন্ড অফ এরকম একটা চিহ্ন দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে আমার XOR এর আউটপুট। তো এইটা এখন বলতে পারেন ভাই এই জিনিসটাকে, এটা তো আমাদেরকে দেখেন নাই, তো সমস্যা নেই, এটা নিয়ে এত টেনশন করার দরকার নেই। এই জিনিসটা যে কথা, এই এ বার বি প্লাস এ বি বার, এটাও একই কথা। ঠিক আছে, এটাও একই কথা। আপনারা XOR বি এটা লিখতে পারেন, এ বার বি প্লাস এ বি বার এটা লিখতে পারেন। তো এটা লিখলে সুবিধা কি, এটা লিখলে আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারবো। ঠিক আছে, এটা তো বেসিক ক্যারেক্টারিস্টিক আমাদের সার্কিটে জানে, মেশিনে জানবে, আমরা জানবো না। ঠিক আছে, তো এখন আমরা এটার কি দেখবো, আমরা এটা এখন ট্রুথ টেবিলটা দেখবো। ওকে, আমরা এখন এটা ট্রুথ টেবিলটা দেখি, চলেন। এবার নিয়ে আমরা ট্রুথ টেবিলটা আঁকাবো। তো একটা, দুই, তিন, চার, পাঁচ। তারপর হচ্ছে এর জন্য আচ্ছা, একটু বেশি বড় নিয়ে ফেলি প্রথমগুলো আমি। এর জন্য একটা,
বি এর জন্য একটা, এ নটের জন্য একটা, বি নটের জন্য একটা, এবার বি এর জন্য একটা, এ বি বারের জন্য একটা। তো আমি যদি এখানে এগুলো লিখি, এখানে কি কি বলছি দেখেন একটু। এর জন্য একটা, বি, তারপর যেহেতু এ বার আছে আমার এখানে, এ বারটা নিব এখানে, বি বার আছে এখানে, বি বারটা নিব এখানে, ঠিক আছে। এই দুইটা গুণ আকার আছে, তাহলে হচ্ছে এ বার বিটা নিব, তারপর হচ্ছে এ বি বারটা নিব, তারপর হচ্ছে আমার অরের কাজ হবে। এখন এই জিনিসগুলো আপনারা কিভাবে লাইন বাই লাইন নেবেন, এটা আপনাদের মনে কোয়েশ্চেন আসতে পারে। আমি আপনাদের একদম ইজি ট্রিক্স শিখাই দিচ্ছি দেখেন। আমরা ছোটবেলায় কিছু জিনিস জানতাম যে আগে হচ্ছে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে বিয়োগের কাজ, তারপরে যোগের কাজ, ঠিক আছে। এটাও চিন্তা না করে এটার সামনে একটা ধরেন একটা স্কয়ার থাকে, হ্যাঁ, কোনো একটা সংখ্যার উপর যদি কোনো একটা স্কয়ার থাকতো, আগে স্কয়ারের কাজটা করতো না, বুঝছেন? আগে স্কয়ারের কাজটা করতো না, তো আপনারা নট কে নিবেন হচ্ছে জাস্ট একটা নিয়ে কাজ করে, তো তা আগে হচ্ছে নটের কাজ। আগে এখানে প্রায়োরিটিতে কার কাজ? নটের কাজ, মানে স্কয়ারের মতো আগে হচ্ছে নটের কাজ, যেহেতু একটা সংখ্যা নিয়ে কাজ করে, স্কয়ারও একটা সংখ্যা নিয়ে কাজ করতো না, তো একটা সংখ্যা নিয়ে কাজ করতেছে, তাহলে এটা হচ্ছে নট, তাহলে এটা হচ্ছে জাস্ট আগে হচ্ছে নটের কাজ, ঠিক আছে। তো এখানে নট কে কে আছে? এ নট আছে, বি নট আছে। এরপরে দেখেন, এরপর আমাদের প্রায়োরিটিতে এখানে তো আমাদের ভাগটাও নাই, আমাদের কম্পিউটার তো ভাগটাও নাই, বিয়োগটাও নাই, তাহলে আমাদের আছে কি কি? আমাদের আছে হচ্ছে গুণ আর যোগ। তাহলে গুণ মানে হচ্ছে আমরা যে এনটা এটাকে গুণ হিসেবে ধরতেছি, তাহলে এই গুণ, তাহলে এ নট বি, এই এ নট বি এখানে লিখে দিলাম, তারপর হচ্ছে আরেকটা গুণকে এ বি নট, তাহলে এ বি নট লিখে দিছি, তারপরে মানে একদম শেষ হচ্ছে যোগ, ঠিক আছে। এই অর মানে এই যোগটা, এই জিনিসটা আমরা এখানে লিখে দিছি। বুঝতে পারছেন আশা করি কোনটা আগে করবেন, কিভাবে করবেন। তাহলে এখন দেখেন, কম্বিনেশন 0 0 1 1 0 1 1, ফাইন। তাহলে এখন এ নট, এ নট বি নট কি কি হবে? এখানে দুটোটা 0 0, তাহলে এটা হচ্ছে দুটোটা 1 1 হবে। এখানে একটা 1 একটা 0, এখানে একটা 0 একটা 1, এখানে দুইটাই 0। এবার এগুলো করেন, এই দুইটা করেন, এ বার ইন্টু বি, তাহলে এ বার ইন্টু বি, এই দুইটা কাজ করতেছি, তাহলে এই দুইটা যদি একটা 0 পাই তাহলে হচ্ছে 0, দুইটা 1 পাইছি তাহলে হচ্ছে 1, এই দুইটাই 0, ঠিক আছে, হচ্ছে 0, আর আম, এটা হচ্ছে এটাও 0, ফাইন। তাহলে এখানে এ বি বার, তাহলে এ বি বার, এই এ আর বি বার, তাহলে এই দুইটা মিলে গুণ করলে হচ্ছে কত? 0 হয়। এখানে দুইটা গুণ, এই এ আর বি বার, এ আর বি বার দুইটাই 0, তাহলে 0, তাহলে বি বার আর এ, এই দুইটা গুণ করলে হচ্ছে 1 আসতেছে, আর এটা এই দুইটা গুণ করলে হচ্ছে আবার 0 আসতেছে, ফাইন। তাহলে এখন আমরা এই দুইটা হচ্ছে যোগ করে দিব, এইটা আর এটা হচ্ছে যোগ করে দিব, তাহলে যোগ করেন, এই দুটো যোগ করলে 0, এটা হচ্ছে 1, এটা 1, এটা হচ্ছে 0। তাহলে এখানে একটা বেসিক ক্যারেক্টারিস্টিক আমরা দেখতে পাবো, ঠিক আছে। আমাদের ট্রুথ টেবিল রেডি হয়ে গেছে, আমরা একটা বেসিক ক্যারেক্টারিস্টিক দেখতে পাবো দেখেন। আমি এটা ইয়েলো কালার দিয়ে দেখাই, দেখেন। আমার যখন ইনপুট একই হচ্ছে, আমার এ বি ইনপুট যখন একই হচ্ছে, তখন আমার আউটপুট হচ্ছে 0 আসতেছে। আর আমার যখন ইনপুট গুলা ভিন্ন হচ্ছে, ঠিক আছে, তখন আমার আউটপুট গুলো হচ্ছে 1 আসতেছে। বুঝাইতে পারছি? তাহলে XOR এর একটা বেসিক ক্যারেক্টারিস্টিক কি বললাম, যে ইনপুট যদি একই হয়, এটা আপনারা লিখে নিতে পারেন, নোট করতে পারেন। সেটা হচ্ছে কি, যদি XOR এ ইনপুট যদি একই হয়, ঠিক আছে, আউটপুট হচ্ছে 0। আর যদি ইনপুট ভিন্ন হয়, ইনপুট গুলো হচ্ছে কি ভিন্ন হয়, তাহলে আউটপুটটা হচ্ছে 1। এটা হচ্ছে আমার XOR এর বেসিক ক্যারেক্টারিস্টিক্স। তো লাস্ট আমাদের গেট যেটা বাকি আছে সেটা হচ্ছে আমার XNOR গেট। বিশেষ গেটের মধ্যে XNOR গেট হচ্ছে XOR এর উল্টা, XNOR হচ্ছে XOR এর উল্টা, ঠিক আছে। তো এখন আমরা XNOR টা দেখবো, একদম লাস্ট গেট। তো আমরা যদি একটু স্যারাটা দেখি, এই XOR যা দিলাম যদি তার উল্টা, তাহলে সামনে হচ্ছে একটা কি, জাস্ট নট বসে যাবে গা। আর এটার আউটপুটটা আসবে হচ্ছে XOR উপরে একটা বার, ঠিক আছে। আর এটাকে আমরা এক্সপ্রেশন কিভাবে লিখতে পারি? এটা লিখতে পারি এইভাবে, এ বি প্লাস এ বার
ইন্টু বি বার, হোল বার না এটা কিন্তু, এ বার ইন্টু বি বার। ওকে ফাইন, তো এটার আমরা এখন ট্রুথ টেবল দেখবো আগেরটার মতো, একদম উল্টাটা হবে, ঠিক আছে? এখানে যা হয়েছে এক্স অরে যা হয়েছে এক্স নর হচ্ছে এক্স অরের ঠিকটার উল্টাটা হবে। এটা দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাহলে এখানে আমরা সেম ভাবে নিব, এ নিব, বি নিব, তারপর হচ্ছে এ বার নিব, বি আর একটু আগে দেখাইছি আমি এটা কেমনে নিচ্ছিলাম, এ বার নিব, বি বার নিব, যেহেতু নট গুলো আগে, নটের কাজগুলো আগে, তাই নটের কাজগুলো আগে করব, তারপরে এন্ড গুলোর কাজ করব। এন্ড কে কে এন্ড হচ্ছে এ বি, হচ্ছে এ বার বি বার, তারপর হচ্ছে দুইটাই অর, ঠিক আছে? তো আমরা দেখতেছি এখানে কি কি নিচ্ছি, দেখেন এ নিলাম, বি নিলাম, এ নট নিলাম, বি নট নিলাম, তারপর হচ্ছে অর, সরি, এন্ড গুলোর কাজ, তাহলে এ বি নিলাম, তাহলে হচ্ছে এ বার বি বার নিলাম, তারপর হচ্ছে দুইটাই যোগ করে দিলাম, ঠিক আছে? যোগ করে এখানে এটা আসবে হচ্ছে এ বি প্লাস এ বার ইন্টু বি বার। ফাইন, তাহলে এখন আমরা এখানে কি কি পাচ্ছি দেখেন, এখানে চারটা, তো চারটা ইনপুটের জন্য হচ্ছে আমার জিরো কম্বিনেশন, এটা ঠোঁটস্থ হয়ে যাওয়ার কথা, এখন জিরো জিরো ওয়ান, ওয়ান জিরো, ওয়ান ওয়ান। ফাইন, তাহলে এখন আমরা এখানে উল্টা উল্টা গুলো লিখবো, দেখেন এখানে জিরো জিরো আছে, এখানে ওয়ান ওয়ান হবে, এখানে এটা ওয়ান হবে, এটা জিরো হবে, এখানে এটা জিরো হবে, এটা ওয়ান হবে, এখানে দুইটাই জিরো হবে। তাহলে এখন এ বি নিব, ঠিক আছে? এখন এ বি গুণ করব, এ বি হচ্ছে এ বি, এ দুইটা গুণ করব, তাহলে শূন্য শূন্য গুণ করলে শূন্য, শূন্য এক গুণ করলে হচ্ছে শূন্য, এক শূন্য গুণ করলে শূন্য, লাস্টেরটা হচ্ছে ওয়ান। এরপর হচ্ছে এ নট বি নট গুণ করব, তাহলে এ নট বি নট প্রথমটা হচ্ছে ওয়ান, ঠিক আছে? তারপরটা হচ্ছে এই দুইটা আর কি গুণ করতেছি, আর তারপরটা কইরে, হ্যাঁ এই দুইটা গুণ করতেছি, তাহলে হচ্ছে এ নট বি নট ওয়ান, আচ্ছা ওয়ান জিরো, এটা হচ্ছে শূন্য, এরপরটা শূন্য, এরপরটাতে শূন্যই। তা এখন যোগ করে দিব, এই দুইটা যোগ করব, এই দুইটা যোগ করলে লাস্টেরটা পেয়ে যাব, তাহলে এই দুইটা যোগ করলে দেখেন জিরো ওয়ান যোগ করলে হচ্ছে ওয়ান আসতেছে, এখানে জিরো আসতেছে, এখানে জিরো আসতেছে, এখানে ওয়ান আসতেছে। দেখেন আমাদের প্রিভিয়াসে হচ্ছে উল্টাটা আসছিল, দেখেন উপর হচ্ছে জিরো আসছিল, তারপর দুইটা ওয়ান, তারপর হচ্ছে জিরো আসছিল, দেখেন। বা আমার এখানে জিরো আসছিল, এখানে জিরো আসছিল, এই দুইটা হচ্ছে ওয়ান আসছিল, ওয়ান আসছিল, আর বর্তমানে যেটা আছে দেখেন এটা এটা হচ্ছে ওয়ান আসছে, আর এই দুইটা হচ্ছে জিরো আসছে, ঠিক আছে? খুবই সোজা। এখন এখানে একটা ক্যারেক্টারিস্টিক্স আছে এক্স নরের, এক্স নরের ক্যারেক্টারিস্টিক কি দেখেন, যখন একটু ইয়েলো কালার দিয়ে দেখাই, যখন দুইটা ইনপুট একই তখন হচ্ছে আমার ওয়ান আসতেছে, আর যদি ভিন্ন হচ্ছে, দেখেন ইনপুট যদি ভিন্ন হয় তাহলে হচ্ছে জিরো আসতেছে, তাহলে হচ্ছে কি জিরো আসতেছে। তাহলে এই জিনিসটা আমরা যদি একটু এখানে লিখে দেই, একদম ক্লিয়ারলি আপনাদের আশা করি মাথায় গেঁথে থাকবে, ঠিক আছে? এক্স নরের ক্যারেক্টারিস্টিক হচ্ছে কি, এক্স নরের ক্যারেক্টারিস্টিক হচ্ছে কি, যদি, আচ্ছা একটু লিখি, এক্স নর যদি ইনপুট কি হয় একই হয়, তাহলে আউটপুট হচ্ছে কত, ওয়ান, ঠিক আছে? এখানে আমরা দেখলাম ইনপুট একই হলে আউটপুট ওয়ান, আর ইনপুট যদি ভিন্ন হয় তাহলে আউটপুট পাবো হচ্ছে জিরো। এই যে আমরা একটু আগে এখানে দেখলাম, ঠিক আছে? দেখেন ইনপুট যখন সেম হচ্ছে তখন এখানে আউটপুট গুলো ওয়ান হচ্ছে, আর যখন ইনপুট গুলো কত হচ্ছে জিরো ওয়ান ওয়ান জিরো হচ্ছে তখন এগুলো জিরো জিরো হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি গেট গুলো নিয়ে আলোচনা, আশা করতেছি আপনারা এটা বুঝবেন। হ্যাঁ ঠিক আছে, এগুলো আস্তে আস্তে রিল্যাক্সে আপনি এগুলো শেষ করে ফেলবেন। গেট গুলো নিয়ে আমরা আরো অনেকগুলো কাজ বাকি আছে, এগুলো আমরা ইনশাল্লাহ সামনে দেখবো। তো ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম সকলকে।